আসসালামু আলাইকুম ডিয়ার ভাই, আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা দেখব হচ্ছে টেক্সট এবং ফন্ট স্টাইলিং। ওকে, সো টেক্সট এবং ফন্ট স্টাইলিং এর ভিতরে আমরা আজ দেখব হচ্ছে কালার, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, টেক্সট অ্যালাইন আর গুগল ফন্টস। এই টপিকগুলো আজ আমরা দেখব। ওকে, তাহলে দেরি না করে আমাদের ভিএস কোডে চলে যাওয়া যাক। প্রথমে ভাই আমরা দেখব হচ্ছে কালার। ওকে, সো কালার তো আমরা দেখেছিলাম। কালারটা কি? কালারটা হচ্ছে আমাদের সৌন্দর্য বর্ধন করার জন্য যে রং মাখাই থাকি আমরা সেটা। ওকে, সো আমরা অনেক সময় চিঠি লেখার সময় অনেক স্টাইল দিয়ে লিখি, কালার দিয়ে লিখি, লাল নীল দিয়ে লিখি, এবং কিন্তু আমরা ফর্মাল একটা কোনো লেখালেখির জন্য, সিভিভি লেখার জন্য তখন কালো কালারের লিখি। ওকে, সো আমরা কালার জন্য, টেক্সট কালার জন্য আমরা শুধু ইউজ করে আছে কালার। ওকে, আর কালার আমরা এখানে অ্যাট্রিবিউট দিতে পারি। আমরা আগের দিন শিখেছিলাম কি কি অ্যাট্রিবিউট দেওয়া যায় কালারে, সেটা দেখেছিলাম। ওকে, আর একটা কালার আছে ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, ব্যাকগ্রাউন্ড কালারের জন্য মানে যে পিছনের যে কালার সেটার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড কালার লিখে তার ভিতরে কালার অ্যাট্রিবিউট দিতে পারি। ওকে, সো এটা চলে গেল আমাদের কালার। ওকে, তারপরে আছে ফন্ট সাইজ। ওকে, অনেক সময় আছে কারুর গলার কণ্ঠ দেখা যায় চিকুন, কারুর গলার কণ্ঠ দেখা যাচ্ছে মোটা। সেটা আমরা ওয়েবসাইটে কিভাবে প্রকাশ করতে পারি? ওয়েবসাইটে প্রকাশ করতে পারি আমরা আছে ফন্ট সাইজের মাধ্যমে। ওকে, সো ধরেন এখানে টাইটেল, এখানে একটু পি দিলাম ফন্ট সাইজ। ওকে, ওকে, সো ফন্ট সাইজ দিছি। আমরা চাচ্ছি এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, আপাতত থাকবে না। ওকে, সো আমাদের টাইটেল রয়েছে, টাইটেলের আমরা ফন্ট সাইজ দেওয়া রয়েছে 70%, আমরা দিয়ে দেবো 40 px। ওকে, সো পিক্সেলটা কি সেটা আমরা আগের দিন জেনেছিলাম। পিক্সেল, র্যাম, রোম, রিম, ইএম কি সেটা আগের দিন জেনেছিলাম। ওকে, সো আমরা ফন্ট সাইজ ইউজ করতে জন্য আমাদের ওয়েবসাইটে কোনো একটা হেডিং দেবো, বড় করে লেখা দেখাতে চাই, তখন আমরা হচ্ছে ফন্ট দেবো। ওকে, ফন্ট সাইজ ইউজ করি। ওকে, সো আমাদের এখানে ডিভের ভিতরে রয়েছে পি। ওকে, পি থাকলে আমাদের পি এটা হচ্ছে ফন্ট সাইজ দিতে হচ্ছে ফন্ট সাইজ 30px। ওকে, তাহলে আমাদের 30px হয়ে গেছে। ওকে, যদি আরো বড় করি 40px, তারপরে 60px করতে পারি। ওকে, এমন করতে পারি 70px, তার মানে ফন্ট সাইজ দেখা হয়ে গেল আমাদের ফন্ট সাইজ। এরপরে আমরা দেখবো হচ্ছে ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি হচ্ছে ফন্টের স্টাইল। এখানে আমাদের অনেকগুলো ফন্ট থাকে। যদি আমরা এখানে একটা এক্সাম্পল দেখি, ফন্ট ফ্যামিলি, আমরা এখানে যদি কার্সার, আমরা এখানে এটা দিই। ওকে, এটা হচ্ছে আমাদের যে স্টাইল, ফন্ট কোন স্টাইল হবে, তার ধরন কি, ক্যারেক্টারিস্টিক কি হবে, সেটা হচ্ছে ফন্ট স্টাইলের মাধ্যমে দেখতে পারি। আমরা যদি এখানে অন্য একটা দিই তাহলে আবার দেখতে পারবো চেঞ্জ হয়ে যাবে। আমরা ফন্ট আবার লিখি প্রথম থেকে, তাহলে সাজেশন আসবে ফন্ট ফ্যামিলি। এখানে এটাই হলো ফন্ট ফ্যামিলি। ফন্টের স্টাইল, কোন ধরনের টেক্সট, হাতের লেখা বলতে পারেন, হাতের লেখার সাথে কম্পেয়ার করতে পারেন। ওকে, সো এক একজন হাতের লেখা এক রকম হয়ে থাকে। সো আমাদের ফন্ট ফ্যামিলিটা হচ্ছে হাতের লেখা। ওকে, সো আমরা ফিক্স করে দিতে পারি কেমন হাতের লেখা হবে ওয়েবসাইটে আমাদের। সো এটা কখন প্রয়োজন হয়? আমাদের ওয়েবসাইটটা অন্য জায়গা থেকে আলাদা করার জন্য, ওয়েবসাইটের টাইটেল, লোগো টাইটেল চেঞ্জ করার জন্য, তখন আমরা ফন্ট ফ্যামিলি ইউজ করি। ফন্ট ফ্যামিলি কমপ্লিট। তারপর হচ্ছে টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইন কি? টেক্সট অ্যালাইন হলো, আমরা এখানে একটু ছোট করে দিই, 50px থাকুক। ওকে, আমাদের এটা এখন আপাতত রয়েছে লেফট সাইডে। এটা আমাদের লেফটে যাবে, রাইটে যাবে, নাকি মিডিলে থাকবে, সেটাই হচ্ছে টেক্সট অ্যালাইনের মাধ্যমে বলে দেবে এটা যে টেক্সটটা কোথায় যাবে। ওকে, সো তার জন্য আমরা লিখতে পারি টেক্সট অ্যালাইন, আমরা রাইট দিতে পারি। রাইট দিলে আমাদের রাইটে চলে গেছে। ঠিক আছে, ওয়েবসাইটের মানে আমাদের যে ব্রাউজার রয়েছে, ব্রাউজারের রাইটে। আমরা যদি সেন্টার দিই তাহলে আমাদের মিডিলে চলে আসবে। ঠিক আছে, লেফট রাইটের সেন্টারে, আপ ডাউনের কিন্তু সেন্টারে না, লেফট এবং রাইটের সেন্টারে আসবে। ওকে, ভার্টিক্যালি, ভার্টিক্যালি
হরিজন্টালি যে মিডল রয়েছে সেটাই আসবে সেন্টার দিয়ে। ওকে, সো আমাদের সেন্টার গেল, টেক্সট অ্যালাইন গেল, তারপরে আসছে গুগল পয়েন্টস। ওকে, আমাদের অনেক সময় আসছে কাস্টম পয়েন্ট প্রয়োজন হয়, সেটা আমরা কিভাবে নিতে পারি সেটার জন্য আমরা গুগলে যেতে পারি, ব্রাউজারে যেয়ে আমরা এখানে সার্চ করতে পারি গুগল ফন্টসে গিয়ে আমরা এখানে সার্চ করতে পারি রোবো রোবটো। ওকে, সো আমাদের রোবটো, আমাদের এখানে আমরা একটা পপিন্স 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 আমরা এখানে একটু দেখি, ক্লিয়ার করি। ওকে, এখান থেকে সব ক্লিয়ার করে দিই। এখানে একটা অ্যাড করে রয়েছে, আমরা এটা রিমুভ অল করে দিই। ওকে, ফন্টে আসি, ফন্টে এসে এখানে আমরা সার্চ করি কি সার্চ করা যায়, নাম মনে আসছে না আমার ফন্টের। ওকে, আমরা এটাই দেখতে পারি। ঠিক আছে, এটা আমাদের এক্সাম্পল জন্য বলা হবে। সো আমরা এটার জন্য কি করতে পারি, ফন্টটা সিলেক্ট করব, ফন্টে সার্চ করব, করার পরে গেট ফন্টে দেবো, গেট ফন্টে দেওয়ার পরে আমাদের এখানে লিঙ্ক পাবো। ওকে, সো আমরা এখানে হাউ টু ইউজ দিয়ে রয়েছে গেট এমবেডেড কোড। সো আমরা যেহেতু ই করবো, সো আমরা এখানে আছে লিঙ্ক নেব, আমরা ইম্পোর্ট করব না, লিঙ্ক হিসেবে দেবো। ওকে, সো আমরা লিঙ্ক নেব, লিঙ্ক নিয়ে কোডে চলে আসবো, কোডে চলে আসে আমাদের যে হেড ট্যাগ আছে, হেড ট্যাগের ভিতরে পেস্ট করে দেবো। ওকে, হেড ট্যাগের ভিতরে পেস্ট করে দেবো। এখন আমাদের কাজ হচ্ছে কোড, ফন্টের নামটা কি ছিল, ফন্টের ফ্যামিলি, আমরা এটা কপি করে নেব এখান থেকে, এই যে ফন্টের নাম, ফন্ট ফ্যামিলি কপি করে নিয়ে বেসো কোডে গিয়ে বাটনের এখানে ফন্ট ফ্যামিলির এখানে আমরা এটা কপি পেস্ট করে দেব। ওকে, সো আমরা যদি এটা এখানে কপি পেস্ট করি, সো আমাদের এখানে কিন্তু চলে এসেছে। ওকে, সো এইভাবে আমরা গুগল ফন্ট ইউজ করতে পারি। ওকে, সো আজ আমরা কি কি দেখলাম, ফন্টের কালার, ফন্টের, তারপরে ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি এবং টেক্সট অ্যালাইন আর গুগল ফন্ট কিভাবে অ্যাড করতে হয় সেটাও দেখলাম। সো আপনাদের টাস্ক থাকবে হচ্ছে এমন একটা নামে দিয়ে দিই, টাস্ক আপনাদের দিয়ে দিচ্ছি, টাস্ক থাকবে হচ্ছে H1, this is my টাস্ক। ওকে, টাস্ক থাকবে I have completed this টাস্ক। ওকে, সো আপনাদের টাস্ক থাকবে হচ্ছে নিচের লেখাটার ফন্ট স্টাইল চেঞ্জ করা, যে কোনো স্টাইল দিতে পারেন, আপনার গুগল ফন্ট থেকে দিবেন। তারপর উপরে হচ্ছে টেক্সট কালার করবেন আর এটা সেন্টার রাখবেন। এটা হচ্ছে আপনাদের টাস্ক। অবশ্যই কমপ্লিট করে আমাদের কমেন্টে জানাবেন এবং আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন। আর কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। দেখা হবে ডে 6-এ। ধন্যবাদ।